আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এই মুহূর্তে যে ইয়েটা নিয়ে আসছি, ইন্ডাকশনটা নিয়ে আসছি। অ্যাকচুয়ালি ইন্ডাকশনটা হচ্ছে পুড়ে গেছে দেখেন। সার্কিটটা ফুল পুড়ে গেছে। এটার মূল প্রবলেমটা হলো হচ্ছে কাস্টমার আ যখন রান্না করছে তখন অসচেতনতার কারণ তার সাইডের থেকে পানি ঢুকেছে। এটা আমার মনে হয়। দেখেন আমি এটা সম্পূর্ণ আলাদা করে ফেলেছি। এটা আমি চেক দিব এবং কিভাবে এটা মেরামত করা যায় সেটা আপনাদের দেখাবো। দেখেন আমি সর্বপ্রথম আমি ইঞ্চি থিনার দিয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। দেখেন ক্লিনার দিয়ে অ্যাকচুয়ালি ক্লিনার দিয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তো আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে মূল সমস্যাগুলো মানে কোথা থেকে এটা মানে হয়েছে, ফায়ারিং হইছে। আমাকে একে চেক দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হচ্ছে আমি আমার ভিডিওটা যখন করছি তখন আমি ভুল হয়ে গেছে আমার সেটা। দেখেন সব রেডিয়েন্সগুলো সব রিডিংগুলো ঠিক আছে। কম্পোনেন্টগুলো কোনো প্রবলেম নাই। তবে একটা কম্পোনেন্ট চেঞ্জ করা লাগবে সেটা হলো হচ্ছে যে দেখেন এই রেজিস্ট্যান্স কম্পোনেন্ট ওটা হচ্ছে 1 কিলোওয়াটের একটা কম্পোনেন্ট চেঞ্জ করা লাগবে। তো যেটা ভুল হয়েছে সেটা হলো হচ্ছে যে আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতেছিলাম যার কারণে আমার মাল্টিমিটারের রিডিংগুলো উল্টো দেখাইছে। এর জন্য আমি দুঃখিত। তো সম্মানিত ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন অল করে রাখবেন। আমার দেওয়া প্রতিটা ভিডিও আপনি আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন পুরাতন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং বিশেষভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স এখানে আমি যেটা করব সেটা হলো হচ্ছে এখানে যেখান থেকে আমার ইয়েগুলো হয়ে গেছে মানে কি বলে পুড়ে গেছে যে জায়গাটা বোর্ডটা ফুল মেইন বোর্ডটাই পুড়ে গেছে। আমি এটাকে সোল্ডারিং করে নিচ্ছি। একটা তার দিয়ে ঝালাই করে সোল্ডারিং করছি। অর্থাৎ এক কম্পোনেন্টের সঙ্গে আরেক কম্পোনেন্ট যেখানে জয়েন হবে জাস্ট সেখানে আমি এটা জয়েন করে দিচ্ছি। এটা টোটাল চলতেছিল না, এটা টোটাল ডেড হয়েছিল আর কি। অর্থাৎ এক কথায় টোটাল বন্ধ হয়েছিল। বন্ধ হয়ে থাকাটা স্বাভাবিক। তো আমি এটা দেখাচ্ছি দেখেন। এই কম্পোনেন্টটা দেখেন এটাও প্রবলেম আছে। এটার প্রবলেমটা হলো হচ্ছে এটা ইয়ে করে না, মানে এটাও নষ্ট হয়ে গেছে, এটাও পুড়ে গেছে। তো আমি এটা ক্লিন করে নিচ্ছি অ্যাট লিস্ট যেটা হচ্ছে আমাকে ভালো মতো ক্লিন করে নিতে হবে। আমি ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে টাচ প্যানেল দেখেন। এই দেখেন যে পুরো লাগছে, দেখছেন? এটা আমি সোল্ডারিং করব। সোল্ডারিং করে এটা আমি চেক দেবো, দেখি কি অবস্থা। দেখেন এখানে আমি কাজগুলো করছি খুবই সূক্ষ্মভাবে। মনে রাখবেন একটা কম্পোনেন্টের লেগের সঙ্গে আর একটা কম্পোনেন্টের লেগ যদি জয়েন না লাগে। দেখেন ক্লিন হয়ে গেছে, দেখছেন? ডিসপ্লে বোর্ডটা এই যে আমি লাইন দিলাম। এখন আমি এটা চেক দিব এর সিচুয়েশন কোন অবস্থায় আছে। এটা হচ্ছে লাইন, মূলত নিউট্রাল আর ফেস লাইন নাই। নিউট্রাল ফেস এই দেখেন ডায়োডে আসছে, তার মানে হচ্ছে সে নিউট্রাল ফেসে নাই। এই দেখেন এইটা আছে ওইটাই নাই। এটা একটা প্রবলেম। এটা হচ্ছে এটা সাধারণত কেন হয় এটা দেখেন, মানে সরাসরি যে রেকটিফায়ার আছে বাট নাই, নিউট্রালে নাই। আমি এখানের যে ব্রিজটা আছে ব্রিজটা একটু সোল্ডারিং করবো, কারণ একটু ময়লা দেখেছি আমি। সোল্ডারিং করব এবং এটা পরিষ্কার করব। এরপরে আমি 1 কিলোওয়াট রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেব। 1 কিলোওয়াট রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব। তারপর দেখেন আমি কি করতে থাকি।
তো সম্মানিত বন্ধুগণ, আমি আবারও বলছি যে আমার চ্যানেল যারা নতুন, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অল করে রাখবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। যেটা না বুঝবেন সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এবং আমি চেষ্টা করি সর্বদা সকলকে যারা কাজ শিখবে, আমি সকলকে কাজ বোঝানোর জন্য। আমি রেকটিফায়ার ব্রিজ রেকটিফায়ারটা চেক করলাম, দেখেন চেক দিচ্ছি, এটা ঠিক আছে। আমি জানি এটা ঠিক আছে, কিন্তু মূলত এর প্রতিটা লেগে এত পরিমাণ ময়লা জড়িয়েছে, ফাঙ্গাস পড়ছে, এতে প্রবলেম হতে পারে। এর জন্য আমি এটা মূলত খুলেছি পরিষ্কার করার জন্য। দেখেন আমি নতুন একটা রেকটিফায়ার নিয়মিত আপনাকে চেক করে দেখাচ্ছি। দেখেন এটা একটা চেকার, দেখেন ওই সেম লাইট সেমই জ্বলে, তার মানে ওটাও ঠিক আছে। তো আমি ডিসপ্লে বোর্ডটা, প্যানেল বোর্ডটা লাগালাম, দেখেন দেখেন লাগাই দিছি। এই যে একটা রেজিস্ট্যান্স আছে দেখছেন, ওই রেজিস্ট্যান্সটা জাস্ট আমি চেঞ্জ করে দিয়েছি। 1 কিলোওয়াট রেজিস্ট্যান্স ইনপুট, 1 কিলোওয়াট রেজিস্ট্যান্স ইনপুটের যেটা, এটা আমি চেঞ্জ করে দিছি। দেখেন এটা চেক দিব। আমি ভিডিওটা বেশি বড় করি নাই, কারণ ভিডিওটা শর্ট করলাম। এই কারণে যে ভিডিওটা বড় করতে গেলে আসলে অনেক অধৈর্য। এটা হিটসিন পেস্ট, হিটসিন পেস্টটা মূলত থার্মোস্টেটের উপরে দিতে হয়। থার্মোস্টেট যে দেখেন, যে এই যে টেম্পার থার্মোস্টেট, অর্থাৎ এই আমার টেম্পারটা ও নিয়ন্ত্রণ করে থাকি। দেখেন আমি এটা লাগাই দিলাম, দেখেন লাইন চলে আসছে। এখন আমি পানি হিট দিয়ে দেখবো যে এটা প্রবলেম সলভ হলো কিনা। দেখেন পানিটা হিট দিচ্ছি, দেখেন যে পানিটা হিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হয়ে গেছে। এটা ফিলিপসের মাল, এটা বেশি প্রবলেম ছিল না। প্রবলেমটা হচ্ছে ফায়ারিং করে পুড়ে গেছিলো বোর্ডটা রিসোল্ডারিং করলাম এবং ওখানে 1 কিলোওয়াট একটা রেজিস্ট্যান্স, সেটাও পুড়ে গেছিলো। ওটাকে আপনি দেখলেই বুঝতেন আপনারা, যেটা সাধারণত পড়ে, ওটাকে চেঞ্জ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।